নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি ডিমের একটা রেসিপি করব, তাই কি করব এটি ভাবছি। তাই বন্ধুরা, আজ আমি করব ডিম দিয়ে ডিম পোস্ত। তো বন্ধুরা, দারুণ দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কড়াইয়ে 4টে ডিম সেদ্ধ হতে দিয়েছি। তো বন্ধুরা, ডিমটা ওখানে সেদ্ধ হয়েছে, ততক্ষণ আমি কিছু মশলা বেটে নেব। এখানে যে পোস্ত আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলোকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, মশলাগুলো বাটা হয়ে গেছে, এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের ওপর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এটা মুরগি ডিম নিয়েছি, আপনারা হাঁসের ডিমও নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই। একটা বড় সাইজে আলু কেটে দিয়েছিলাম, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তো বন্ধুরা, তেলের উপর চিনিটা দিলে ডিমের কালারটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। হাওয়াতে রান্না করতে একদম খুব অসুবিধা হচ্ছে। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু। দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, আমি যে পোস্তটা বেটে নিয়েছিলাম তার থেকে আমি অর্ধেকটা পোস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আলুটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলুটা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার ডিম পোস্ত রেসিপিটা প্রায় হয়ে এসছে। আমি আর কিছু উপকরণ দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যে অর্ধেক পোস্ত রেখেছিলাম সেই পোস্তটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা।
দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তো বন্ধুরা এবারে জালটাকে একেবারে কমিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ডিম পোস্ত করে দেখবেন, খেতে দারুণ লাগবে। গরম ভাত দিয়ে খেলে তো কোনো তুলনাই নেই। তো বন্ধুরা ডিম পোস্তটা একেবারেই হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রান্না কমপ্লিট, এবার আমরা দুজনে খেতে বসে গিয়েছি। দেখি খেয়ে কেমন হয়েছে, ডিম পোস্ত কেমন হয়েছে। আচ্ছা, এই বেগুন ভাজা দিয়ে মাখাচ্ছি একটুকু। প্রথমে তো একটু বেগুন দিয়ে খাই, তারপরে ডিম দিয়ে দেখবো কেমন লাগছে। ডিম রান্না আর ডিম পোস্ত বেশ খেয়ে দেখছি। আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিম পোস্ত গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে। ডিম দিয়ে মাখিয়ে দেখছি কেমন লাগছে। দারুণ হয়েছে কিন্তু, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তুই খেয়ে দেবো দেখি। তো বন্ধুরা সত্যিই খুব দারুণ হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আপনারা একবার হলে বাড়িতে এইভাবে ডিম পোস্ত করে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।